অর্জুনদার সঙ্গে আমরা একটু রাস্তায় নেমে এলাম, একটু এলাকা ঘুরতে ঘুরতে কথা হোক বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। অর্জুনদা, 2024-এ তো আপনি লড়াই করেছেন বিজেপি টিকিট, তাই তো? 2024 সালে হ্যাঁ, মুখোমুখি পার্থভৌমিক জিতেছিলেন। আসুন দাদা, একটু এগিয়ে আসুন। এবার বিষয়টা হচ্ছে যে পার্থভৌমিক ভোটের আগে বলেছিলেন যে ভাটপাড়াকে শান্ত করে দেবে না, কোনো অশান্তি থাকবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা সেই সময় আমরা শুনেছিলাম। একবার পার্থভৌমিকের সেই পুরনো বক্তব্যটাকে শুনুন, তারপর আমি অর্জুন সিং এর কাছে আসছি। অর্জুন সিং যে গুন্ডা রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে এবং তার জন্য ভাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও ভাটপাড়া ছাড়তে হবে। হ্যাঁ, এবার আমাকে বলুন, ভাটপাড়া কি বদলালো পার্থভৌমিক দায়িত্ব নেওয়ার পর? না, পার্থভৌমিক ভাটপাড়া শান্ত করার জন্য শুধু বলেনি। ভাবুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় আর ব্যারাকপুরকে শান্ত করার জন্যে ও ভোট চেয়েছিল। ক্ষমতা মমতা ব্যানার্জি, রাজ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর মানুষকে বলেছিল আমাকে জেতান, আমি ব্যারাকপুরকে শান্ত করবো। তো ব্যারাকপুরটা শান্ত হলো কোথায়? না, ব্যারাকপুর শান্ত হলো না এটা তো ব্যারাকপুরে মানুষ জানে, শুধু মমতা ব্যানার্জি আর পার্থভৌমিক এরা জানে না। শান্ত কেন হলো না এই প্রশ্নটা বড় আছে। আমারও তো এটাই প্রশ্ন যে শান্ত দাঁড়া একটু চলুন একটু রাস্তাটা দেখি। আমারও তো এটাই প্রশ্ন যে শান্ত কেন হলো না, সমস্যাটা কোথায়? শান্ত হলো না এই জন্যে কি যারা শান্তি করছে সব তৃণমূলের নেতা, যারা আগে গুন্ডা ছিল, যারা যখন আমরা তৃণমূল কংগ্রেস করতাম তারা এরা রাস্তায় থাকতো না, মানে এলাকা থাকতে দেওয়া হতো না। আচ্ছা, তাল যখন আমি তৃণমূল কংগ্রেস ছাড়ি তখন এদেরকে মানে ঋষি মহর্ষি মতন তাদেরকে নিয়ে এসে তৃণমূলে কামান দেওয়া হলো, তৃণমূলে মানে এদের আন্ডারে তৃণমূল চলে গেল। তার জন্য দুষ্কৃতীদের আন্ডারে তৃণমূল চলছে এখানে, এই হচ্ছে এই হলো মোট কথা। এই ব্যারাকপুর অঞ্চল বা ভাটপাড়া অঞ্চল এরকম দেখতে ভালো লাগে? ভালো লাগে না তো। এরকম ভাবে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের মদতে ভাটপাড়া সহ ব্যারাকপুর মানে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। মানে রাজনৈতিক দলে দু একজন দুষ্কৃতী থাকে একরকম, কিন্তু দুষ্কৃতীদের যদি কোনো দল থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। বাড়িতে তো কেউ সেফ নয়, কোথাও কেউ সেফ নয়, রাস্তাঘাটের সাধারণ মানুষ, এমনকি তৃণমূল কংগ্রেসের নিচু স্তরের সাধারণ কর্মীরা সেফ নয় তৃণমূলের হাতে। কি ভয়ঙ্কর কথা বলছেন দিদি, একটু এগিয়ে আসুন, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি এখানকারই বাসিন্দা তো? হ্যাঁ, আমি ভাটপাড়া 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাস্তাঘাটে বেরোতে ভয় লাগে? একদম, আমাদের তো মানে কাউন্সিলর তো কোনো কাজেরই না, কোনো কাজই করেন না। কাউন্সিলরের নামটাও একটু বলে দিন। সুহিত ভট্টাচার্য, উনি কোনো কাজেরই না, মানে আমাদের ওয়ার্ডে সেরকমভাবে কোনো কাজই উনি করেননি। আমার আপনি কখনো বোম পড়তে দেখেছেন আপনার এলাকায়? দেখিনি, তবে শুনেছি, মানে ওই অবধি আসেনি। আমাদের 4 নম্বর ওয়ার্ডে সত্যি কথা বলতে স্যারের দয়ায় কোনোদিনও আমরা ওই জিনিসগুলো বুঝতে পারিনি। মানে কানে বোম পড়ছে এরকম আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে মানুষ বসবাস করছে, এটা সাংঘাতিক বিষয়। চলুন আরেকটু এগিয়ে যাই, দেখি এদিকটায় কি আছে। বাবা, এদিকে তো পদ্ম ফুলের ছবি টবি মোটামুটি টাঙানো হয়ে গেছে, যদি আমরা একটু দেখতে পারি পদ্ম ফুলের ছবি টবি মোটামুটি টাঙানো হয়ে গেছে। এটা কি এই সময় না আগের না এখনের এইগুলো পুরনো না এখন সব টাঙানো হবে? না, এটা আগেকার। আচ্ছা, এটা আগেকার, ঠিক আছে। এখনো দেওয়াল লিখন শুরু হয়নি না, অনেক জায়গায় লেখন শুরু হয়ে গেছে, শুধু নামটা বসানো হয়নি। আচ্ছা, অনেক জায়গায় লেখা শুরু হয়ে গেছে, নামটা বসানো হয়নি। আচ্ছা, এই ব্যাপারটা আমরা পরে আসছি, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। অর্জুনদা, আপনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার একটা সমস্যা, তারপরে আপনি বিজেপিতে গেলেন, 19 সালেই বিজেপি টিকিটে জিতলেন, আবার 22-এ তৃণমূলে চলে এলেন, তারপরে আবার পরবর্তী সময় বিজেপি। কেন, মানে এত বারবার এই ফুল কেন? দেখুন, মমতা ব্যানার্জি যেভাবে এলাকার মানুষ বিজেপির কর্মীর উপরে অত্যাচার শুরু করেছিল, আমার তো ওয়াইফ, আমার মেয়ে, আমার জামাই, সবার মানে নন বেলেবল ওয়ারেন্ট, আচ্ছা, সবাইকে জেলে ঢুকিয়ে দেবে। আচ্ছা, তখন আমি কেন কি দোষ ছিল? দোষ একটাই কি আমরা বিজেপি করছি। আচ্ছা, তারপরে এখন তো আমার উপরে 256টা মামলা আছে। হ্যাঁ, এবার তখন আমি দলকেই বললাম কি ভাই কিছুদিন জন্য আমাকে চুপ থাকতে হবে, আমাকে তখন ওটা খুব কায়দা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে সেখান থেকে বাঁচার একটা চেষ্টা হয়েছে। আচ্ছা, মানে আপনি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।